এবার যে খবরে নজর রাখবো, মন্ত্রীর হোয়াটসঅ্যাপ হ্যাক। মন্ত্রী ক্ষুদিরাম টুডুর হোয়াটসঅ্যাপ হ্যাক। মন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সতর্ক করেন মন্ত্রী। আমাদের সঙ্গে শরদেন্দু রয়েছেন প্রতিনিধি। শরদেন্দু, কি হয়েছে? দেখো, সাইবার অপরাধীদের কোপে এবার রানীবাঁধের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু তার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে এবং শুধু তাই নয়, সেখান থেকে টাকা চাওয়া হচ্ছে। তাই তিনি সমাজ মাধ্যমে জানিয়েছেন যে তার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে এবং সেখান থেকে টাকা চাওয়া হচ্ছে, কিউআর কোড পাঠানো হচ্ছে। তাই কেউ যাতে টাকা না দেয় বা এই বিষয়টিকে যাতে গুরুত্ব না দেয় এবং তার যে হোয়াটসঅ্যাপ হ্যাক করে এটা করা হয়েছে এটা যাতে আরো বেশি মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হয়, সে ব্যাপারে তিনি সমাজ মাধ্যমে লিখেছেন। পাশাপাশি তিনি এই ব্যাপারে সাইবার ক্রাইম বিভাগেরও শরণাপন্ন হচ্ছেন। শরদেন্দু, কখন হ্যাক হয়েছে, কতক্ষণ ধরে অ্যাকাউন্ট হ্যাক ছিল, কি বলছেন? দেখো, তিনি জানতে পারেন যে আজকেই তার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে এবং তার যে নাম্বার 9474778898 এই নাম্বারটি হ্যাক হয়ে গেছে সন্ধ্যের পর থেকে এবং সেই কারণেই তিনি সেই তথ্য জানিয়ে তিনি লিখেছেন এই নাম্বারে কেউ টাকা পাঠাবেন না, পাশাপাশি কিউআর কোডে টাকা পাঠাবেন না। যে হ্যাক করেছে তার নাম অভিজিৎ, এমন কথাও তিনি জানিয়েছেন। এবং সাধারণ মানুষ যাতে ভুয়ো মেসেজে ফাঁদে না পড়ে এবং সাধারণ মানুষকে সচেতন করতেই তিনি এই সতর্ক বার্তা অন্যদের কাছে পৌঁছে দেবারও আর্জি জানিয়েছেন। আমাদের সঙ্গে থাকো শরদেন্দু। আমরা আরো একবার জানাই, মন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সতর্ক করেছেন মন্ত্রী ক্ষুদিরাম টুডুর হোয়াটসঅ্যাপ হ্যাক। বিভিন্ন জায়গায় মেসেজ যাচ্ছে, বিভিন্ন বন্ধু বান্ধবরা তারা আমাকে ফোন করছে। আমার কাছে দুজনের তারা স্ক্রিনশট পাঠিয়েছে 45,000 করে। অলরেডি রিপোর্ট আমার পক্ষ থেকে আমি রিপোর্ট করেছি, টাকা উদ্ধার হয়ে যাবে। আমার নাম করে সমস্ত মানুষের কাছে হিন্দিতে, বাংলাতে, ইংলিশে সমস্ত জায়গায় তারা টাকা চাইছে এবং তারা স্ক্যানারও পাঠিয়ে দিচ্ছে। আমাদের সাংসদের সৌমিত্র খানের বিয়ে আমাকে বললেন যে প্রায় 1,40,000 টাকা ওনার কাছে চাইছিল। তারা আমাকে ফোন করেছে যে মন্ত্রী মহোদয় কি হলো, 45,000 50,000 টাকা করে চাইছে, কি অসুবিধা হলো? সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে বারণ করেছি যে এই ধরনের একটা ফ্রড কেস চলছে, যে ইয়ে করে সেইটা আপনারা সাবধান হন। আমার কাছে ফোনে নাম্বার আছে সেই সব ব্যক্তিদের কাছ থেকে এই টাকা তারা চাইছে। তো সাইবার ক্রাইম ব্রাঞ্চে আমরা অভিযোগ জানানো হয়েছে। এসপি সাহেব এটা তদন্ত করার জন্য আইসিবি নির্দেশ দিয়েছে। এবার দপ্তরের প্রশাসন তদন্ত করে দেখবে এর সাথে যোগ আছে কিনা, সেটা তো প্রশাসনের বিষয়। এসপি সাহেব নিজেই এই বিষয়ে তদন্ত ভার দিয়েছেন, সেই জন্য অপরাধীদের ধরা হবে।